মাম্মা মিয়া গ্রসেতে এতটাও অসুস্থ ছিলাম না, এখানে এসে যতটা অসুস্থ হয়ে গেছি। যেহেতু অনেকটা অসুস্থ সেজন্য ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি, আর উঠেও যে হজবরল অবস্থা। তো আজকে নাস্তা কোনো কিছু বানাই নাই, এখানে এসে একটা বারের থেকে কর্নেতো নিয়ে নিছি। পরে যে 9:30 বাজে দেরি হয়ে গেছে, স্কুলে এসেছি। 9:30 বেজে গেছে। আমি এখন সাফওয়ানকে স্কুলে দিতে আসছি। এগুলার আসলে আমার ভাই বাসা এত সুন্দর করে পরিষ্কার করছে, কি বলবো, মানে কোথায় কি আছে কিচ্ছু জানি না। এইখানেরটা ওইখানে একদম পরিষ্কার করে ফেলছে, সব কিছু একদম গুছাই রাখছে, কিন্তু কোথায় যে গুছাই রাখছে খুঁজে এসব বের করতে আমার অনেক টাইম লেগে গেছে। তো সাফওয়ানের পাই নাই, ওর ব্যাগ পাই নাই, স্কুল ব্যাগ। এখন স্কুল ব্যাগ কিনতে হবে, ওদের জন্য খাবার কিনতে হবে, স্কুলে যে দিব সকালবেলা যে ব্যাগের মধ্যে কিছু দিয়ে দিব খাবার, সেগুলো কিনতে হবে। এরপর ভেজা টিস্যু, প্যাম্পাস, সব কিছু কেনা লাগবে। সেজন্য যাচ্ছি এখন কোনাডে। চলো। তো এই তো আমি চলে আসলাম সুপার মার্কেটে। এখানে এসে যে দেখতেছি আর একটু ভিডিও করতেছি, এমন কিছু ক্লিপ নিচ্ছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো আমি শর্টস আকারে ছাড়বো সেজন্য। আর এখানে সব কিছুই দেখলাম, এরপর কিছু জিনিস এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে এসে এক আপুর সাথে দেখা হয়ে গেছে অনেক দিন পর, একদম লং টাইম। বাংলাদেশে যখন যাচ্ছিলাম তখন ওনাদের সাথে দেখা হয়েছিল, যে বাংলাদেশে যাওয়ার সময় 1 বছর ছিল দেশে, এরপর আসছে, আর দেখাই হয়নি, হঠাৎ করে দেখা হয়ে গেল, ভালো লাগছে। আমিও দেখতেছিলাম, দেখে কিছু নিচ্ছিলাম। আসলে ওইখান থেকে আসছি যেহেতু বাসার মধ্যে তেমন কিছুই ছিল না বা এরকম কিছু, তো যাই হোক কেনাকাটা করতে তো কার না ভালো লাগে। কেনাকাটা সব করে এখানে অনেকগুলো টাকা খরচ করলাম, তারপর চলে আসছি। এখন কথা এগুলো বাসায় নিয়ে যাবে কে। শপিংয়ে এমন একটা জিনিস, মানে যে কারোরই ভালো লাগে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় মানুষ, এটা একটা বড় একটা মহা ওষুধ। আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।